নমস্কার বন্ধুরা, কালই আসছে জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা মল অমাবস্যা। এই অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় অমাবস্যা, কারণ এই মাসে ইতিমধ্যে একটি অমাবস্যা চলে গেছে। শুরুতেই পয়লা জ্যৈষ্ঠ পড়েছিল ফলহারিণী অমাবস্যা এবং শেষে রয়েছে মল অমাবস্যা। দুটি অমাবস্যা একই মাসে পড়ার কারণে এই মাসটি মলমাস হিসাবে পরিচিত হয়েছে। তো বন্ধুরা, তবে জেনে নেওয়া যাক এই পুরুষোত্তম মাসের মল অমাবস্যা কবে পড়ছে, এই সময়সূচি কী এবং কোন দিন পড়ছে এবং এই সময় আপনারা কী দান ধ্যান করবেন, অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। এছাড়াও এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান ও দানের শুভ সময় কী। এছাড়াও এই মৌনী অমাবস্যায় অমৃতযোগ মহেন্দ্রযোগ কতক্ষণ রয়েছে, এই তিথিতে কি আপনারা কালী পুজো করতে পারবেন কি না এবং কালী পুজোর শুভ সময় কী, সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটি শুরু করতে চলেছি। অমাবস্যা মানেই যে সব কিছু খারাপ, এই ধারণা একদমই ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যা তিথিতে আধ্যাত্মিক গুণে অনেক সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অমাবস্যাতে মা কালীকে আমরা বিশেষ রূপে পুজো করে থাকি। তো চলুন বন্ধুরা, এই মৌনী অমাবস্যাতে আপনারা মাকে কি করে আরাধনা করবেন সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আর যদি কেউ মার ভক্ত হন তবে কমেন্ট সেকশানে জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না। এই দিন আপনি মা কালীকে কোনো মন্দিরে বা বাড়িতে জবা ফুলের মালা অর্পণ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে নীলকণ্ঠ ফুল, যেটাকে আমরা অপরাজিতা ফুল বলে রাখি, সেই ফুলের মালাও মাকে পরাতে পারেন। তাছাড়াও মা কালীকে আপনারা 5 রকমের ফল 5 রকমের মিষ্টি নিজের হাতে ভোগ রান্না করে নিবেদন করতে পারেন। ও মায়ের পায়ে বেলপাতা ও ফুল অর্পণ করার সময় অবশ্যই আপনারা ভক্তি ভরে মাকে ডাকবেন এবং বলবেন ওং ক্লিং কালিকায় নমঃ। ওং ক্লিং কালিকায় নমঃ মন্ত্রটি আপনারা 108 বার জপ করতে পারেন। আপনারা যদি চান ভক্তি ভরে মায়ের উপবাসও করতে পারেন। আর যারা উপবাস করতে পারছেন না তারা ধান থেকে তৈরি যে কোনো অন্ন খাওয়া থেকে বিরত থাকুন। শাস্ত্রমতে বলা রয়েছে অমাবস্যার দিন গরিব দুঃখীদের দান করলে আপনি অনেক পুণ্যলাভ অর্জন করবেন। আর এই দিন আপনারা চেষ্টা করুন সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করা। আপনারা এই দিন মাছ মাংস ডিম বা পেঁয়াজ রসুনের জাতীয় খাবার থেকে বিরত থাকুন। অমাবস্যার দিন যদি আপনারা সকাল সকাল গঙ্গা স্নান করতে পারেন এবং সূর্যদেবকে জল চড়াতে পারেন তবে খুবই ভালো হয়। তবে এই দিন আপনারা ভুলেও তুলসী পাতা তুলবেন না। এখন জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে। বাংলা মতে 30শে জ্যৈষ্ঠ ও ইংরাজি মতে 14ই জুন রবিবার সকাল 11:33 থেকে অমাবস্যা শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে বাংলা মতে 31শে জ্যৈষ্ঠ, ইংরাজি মতে 15ই জুন সোমবার সকাল 9:05। সুতরাং উদয় তিথি হিসাবে সোমবার 31শে জ্যৈষ্ঠ 15ই জুন আপনাদের অমাবস্যার ব্রত উপবাস ও পুজো করতে হবে এবং তার আগের দিন রবিবার অর্থাৎ 30শে জ্যৈষ্ঠ 14ই জুন অমাবস্যার নিশি পালন রয়েছে। এবার চলে আসা যাক মল মাস কবে নিবৃত্তি হচ্ছে। সোমবার সকাল 9:05 পর থেকে আপনাদের মল মাস নিবৃত্তি হচ্ছে। এরপর আপনারা যে কোনো শুভ কাজ করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব এই দিন আপনারা যে কোনো শুভ কাজ করার থেকে বিরত থাকুন। একদম আষাঢ় মাসের 1 তারিখ থেকে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। এবার জেনে নেওয়া যাক এই মল মাসের আপনাদের গঙ্গা স্নানের সময়সূচি। এই দিনের গঙ্গা স্নানের শুভ সময় হলো ভোর 4:55 থেকে সকাল 6:36 মধ্যে। অমৃতযোগের শুভ সময় থাকছে সকাল 8:35 থেকে সকাল 10:23 মধ্যে। এছাড়াও পরবর্তী সময় রাত্রি 9:13 থেকে রাত্রি 12:13 পর্যন্ত এবং রাত্রি 1:28 থেকে রাত্রি 2:54 মধ্যে এই অমৃতযোগ রয়েছে। এই সময় আপনারা পুজো পাঠ করতে পারেন। আর মহেন্দ্রযোগ শুরু হচ্ছে রাত্রি 3:36 থেকে ভোর রাত 4:19 পর্যন্ত। এরপর শুরু হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাসে কিন্তু অনেক পুজো পার্বণ রয়েছে। দশহরা, স্নানযাত্রা, অম্বাবুচি,
রথযাত্রার মতো শুভ যোগ এই আষাঢ় মাসে কিন্তু রয়েছে। তাই আষাঢ় মাসে কবে কোন পুজো পার্বণ পড়েছে যদি আপনারা জানতে চান তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা, এখন এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে, মা কালীর কাছে এই প্রার্থনা করে আমি এই ভিডিওটি শেষ করছি।